কিছুক্ষণ পর সারা মাইলসের সাথে দেখা করতে আসে, কিন্তু অ্যাক্সেল তাকে দেখে আক্রমণ করতে যাচ্ছিল। মাইলস তখন অ্যাক্সেলকে থামায় এবং বলে যে সারা তার বন্ধু। রাতে সারা অ্যাক্সেলকে ফেরত পাঠানোর কথা বলে, কিন্তু মাইলস তাকে অ্যাক্সেলের গায়ের গুলির দাগ দেখায় এবং বলে যে তার আগের মালিক তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাই ফেরত দেওয়ার কোনো মানে হয় না। সারা ও মাইলসকে একসাথে দেখে অ্যাক্সেল ডিস্কো লাইট জ্বালিয়ে রোমান্টিক গান বাজাতে শুরু করে। ল্যাবে বারম্যান বলে যে এরা খুব গরিব, এদের কিছু টাকা দিলেই রোবট ফেরত দিয়ে দেবে। কিন্তু অ্যান্ড্রিক রাজি হয় না, সে বলে মানুষের সাথে থেকে অ্যাক্সেল পরিবর্তন হচ্ছে, যা তাদের গবেষণার জন্য ভালো। পরদিন সারা ও মাইলস গোপনে অ্যাক্সেলকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। পথে একটি পেট্রোল পাম্পে অ্যাক্সেল এটিএম এবং পেট্রোল মেশিন হ্যাক করে। ফলে তাদের টাকা দিতে হয় না, উল্টো এটিএম থেকে অনেক টাকা বেরিয়ে আসে। এদিকে সারার মা স্যামকে সারার খোঁজ জিজ্ঞেস করে, এরপর স্যাম সারার ফোনের লোকেশন ট্র্যাক করে। সারা ও মাইলস একটি খালি বাড়িতে লুকিয়ে কিছু ছবি আঁকছিল। এ সময় অ্যাক্সেল তাদের স্ক্যান করে এবং তাদের হাতের নড়াচড়া মেমোরিতে সেভ করে নেয়। এরপর সে একটি প্রেজেন্টেশন দেখায়, যা দেখে সারা ও মাইলস বুঝতে পারে অ্যাক্সেলকে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। অ্যাক্সেল মাইলসকে বিশ্বাস করে তার বায়োমেট্রিক চিপ দিয়ে দেয় এবং এর মাধ্যমে সে পুরোপুরি মাইলসের সাথে কানেক্ট হয়ে যায়। এসব দেখে বারম্যান রেগে যায় এবং অ্যান্ড্রিককে সব থামাতে বলে, কারণ এখন অ্যাক্সেল পুরোপুরি মাইলসের ওপর নির্ভরশীল।